হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ডেইলি ভ্লগ। এটা অ্যাকচুয়ালি আমার লাস্ট বৃহস্পতিবারের ভ্লগ। মানে আমি চিন্তা করলাম যে অ্যাকচুয়ালি আমার উইকেন্ড কিভাবে যায় সেটা একটু শেয়ার করি। যাই হোক, আমি 6টার দিকে ঘুমের থেকে উঠেছিলাম। আমাকে খুব হাসি খুশি মনে হলো, এটা আসলে লোক দেখানো হাসি, মানে ব্লগ করতেছি এই জন্য। কিন্তু মনে মনে আমি খুবই দুঃখী এবং খুবই বিরক্ত। কার ভাল লাগে সকাল 6টায় ঘুমের থেকে উঠতে? শুধুমাত্র পার্সেন্টেজের জন্য উঠি আর কি। তো যাই হোক, এরপরে আমি আমার মর্নিং ড্রিঙ্কটা খেলাম। এটা খেয়ে আসলে আদৌ আমি কোনো উপকার পাই কিনা আমি জানি না, বাট খেতে হয় তাই খাই। এরপর আজকে আমার মা একটু ব্যস্ত ছিল, যার কারণে আমার টিফিনটা আমাকে বানাতে হতো। আমি যেটা টিফিনে কলেজে খাবো আর কি, এই জন্য আমি ওটা বানাতে চাচ্ছিলাম। বেসিক্যালি অন্যদিন মাই বানাই, বা দুই একদিন মা একটু ব্যস্ত থাকে, ওই দিনকে আমি বানাই। তো এই তো আমার বানানোর শেষ কথা বলতে বলতে এরপরে আমি এটা সুন্দরভাবে বক্সে ভরে ব্যাগের মধ্যে করে নিয়ে রেডি হয়ে গিয়েছিলাম কলেজের জন্য। আর এই পর্যন্ত আস্তে আস্তে মোটামুটি আমার সব ধরনের ঘুম টুম কেটে যায় আর আমি একদম ফ্রেশ ফিল করি। এই জন্য এখানে হাসিটা আবার রিয়েল হাসি খুব। কিন্তু এই যে ভিডিও করার কারণে আমি ওই দিনকে অনেক বেশি লেট হয়ে গিয়েছিলাম। সো খুব দৌড়াইতে কলেজে চলে গিয়েছিলাম। আমি অ্যাকচুয়ালি ভাবতেছিলাম আমি সম্ভবত আমি ক্লাসটা ধরতেই পারবো না, বাট ফরচুনেটলি আমি টাইম মতোই চলে আসছিলাম। মানে ওই দিন বেরোয় আমি অটো পেয়ে গিয়েছিলাম, অটো পেতে বেশি একটা সমস্যা হয়নি। আর এই বৃহস্পতিবার আমার সার্জারি আর মেডিসিন পরপর 2টা ক্লাস থাকে সকালে, যার জন্য নিজের মাথাকে অনেক বেশি ঠান্ডা রাখতে হয়, সাথে অনেক বেশি ধৈর্যও রাখতে হয়। তো যাই হোক, ক্লাস শেষে একটু গ্যাপ থাকে আমার ওয়ার্ড শুরু হওয়ার আগে। তো ওই টাইমটাই বেসিক্যালি আমি এই খাওয়া দাওয়া করি, যেটা আমি বাসা থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম ওইটাই খাচ্ছিলাম। আর এই যে এই সময় আমাকে জানি কে কি বলছিল, আমার খুব মাথা গরম হয়ে গেছিল। তাকে জানি আমি কি একটা বলতেছিলাম, আমার এই মুহূর্তে মনে নেই, কারণ আমি এই ঘটনার 4-5 দিন পরে এডিট করতে বসছি, এই জন্য আমার মনে নেই। যাই হোক, কিছু একটা বলাতে আমি খুবই ক্ষেপে গিয়েছি। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে ফাইনালি আমি ওয়ার্ডে চলে আসছি। আর এই যে এসে প্রতিদিনে আমার এই লিফটের জন্য স্ট্রাগল আর ভালো লাগে না। ওয়ার্ড শেষে আরো 2টা লেকচার ক্লাস হয়েছিল, বাট আমার ক্লিপ নেওয়ার সুযোগ হয়নি। আর কলেজ থেকে এসে এত বেশি টায়ার্ড ছিলাম যে তারপরে আর কোনোই ক্লিপ নিইনি। মোটামুটি লাঞ্চ করে ঘুমিয়ে গিয়েছিলাম। আর যেহেতু বৃহস্পতিবার ইভিনিং ওয়ার্ড থাকে না, সো বিকালটাতে আমি ফ্রি থাকি। এই দিন মোটামুটি আমি একটু ঘুরতে যাই, মাইন্ড রিফ্রেশ করি, সাথে আমার যদি কোনো কাজ বাকি থাকে সেটাও করি। যেহেতু নেক্সট উইকে আমার বার্থডে, এই জন্য এই দিন আমার অনেক কাজ ছিল। তো ঘুমের থেকে উঠে মোটামুটি রেডি হয়ে প্রথমে আমি চলে যাই আমার টেইলারের বাসায় আমার বার্থডে ড্রেসটা বানাইতে দিতে। বাট এখানে আমার সাথে কাহিনী হয়, আমার টেইলার আমার বার্থডে ড্রেসটার অর্ডার নেয়নি, কারণ যেহেতু সামনেই ঈদ ছিল এবং ওনার হাতে অনেক অর্ডার ছিল। আমার তো খুবই মন খারাপ হয়ে গিয়েছিল। তো আমার আগে থেকে রেস্টুরেন্টে যাওয়ার প্ল্যান করা থাকার কারণে কি আর কোনো মনে দুঃখ লাগলে রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি খুলনাতে এই রেস্টুরেন্টটা নতুন হয়েছে, তো আমি ওইটা এক্সপ্লোর করতে চাচ্ছিলাম। এসে তো আমি তো পুরো অবাক, আমার এই পুরো ভিউটা দেখে এত ভালো লাগছে যে আমি একদম বাইরে থেকে দাঁড়িয়ে এক সুন্দর ক্লিপ নিয়েছিলাম যে এত সুন্দর রেস্টুরেন্টের ভিতরে যাওয়ার পরে দেখি বেশ বড় রেস্টুরেন্টটা। এটা আমার একটা ভালো লাগছে। একদম ছোট জায়গা, কনজেস্টেড জায়গা আমার কখনোই ভালো লাগে না। তো যাই হোক, রেস্টুরেন্টে ঢোকার পর তো খুব সুন্দর পোস্টার দিয়ে ছবি তুলতেছি, বাট এই জায়গায় আমার মনটা একদমই ভালো না। সব লোক দেখানো হয়, কারণ আমি যে ড্রেসটা পরবো বলে বার্থডেতে ডিসাইড করছি সেটা আমি বানাইতে পারতেছি না, সেটা আমি পাচ্ছি। পুরানো জামা পরে বার্থডে সেলিব্রেট করতে হবে এরকম একটা অবস্থা, কারণ আমি কোনো ব্যাকআপ প্ল্যানও রাখি। আর যেহেতু ওই যে বেডি মানুষ, এই জন্য খুব হেসে খেলে পোস্ট দিয়ে ছবি টবি তুললাম। যাই হোক, তারপরে আমার খাবার চলে আসছিল। এই জায়গায় আমার খাবার দেখেও মন ভালো হচ্ছিল না। মানে আমি কি আর বলবো, আমি বার্থডে ড্রেসের শোক আর ভুলতে পারতেছিলাম না। ফাইনালি আমি ডিসাইড করি যেহেতু আমার মন ভালোই হচ্ছে না, তো আমি একটু শপিং এ যাবো। নর্মালি আমার মন খারাপ থাকলে আমি যদি শপিং করি বা কেনাকাটা করে আমার ভালো লাগে, তো ডিসাইড করলাম যেহেতু কিনবই কিছু, তাহলে আমি একটা ড্রেসই কিনে ফেলি। পুরানো ড্রেস পরে কিভাবে বার্থডে সেলিব্রেট হইতে পারে আমি জানি না কার কি হয়, তবে আমি আমার নিজের বার্থডে নিয়ে খুবই এক্সাইটেড থাকি এবং সেটা খুব স্পেশাল ভাবে পালন করার চেষ্টা করি। তো মোটামুটি আমি 3টা ড্রেস ট্রায়াল দিয়েছিলাম। তো 3টা ড্রেস থেকে একটা আমি নিয়েছিলাম। আমি কোনটা নিয়েছি দেখি কেউ গেস করে বলতে পারেন কিনা। যদি কেউ গেস করতে পারেন কমেন্ট করে জানাবেন। ড্রেস নেওয়ার পরে মোটামুটি আমার 80% মন ভালো হয়ে গিয়েছিল, বাকি 20% যেটা খারাপ ছিল সেটাও ভালো হয়ে গিয়েছিল। একটু পরে আমি বার্থডে গিফট হিসেবে এই রিং লাইটটা গিফট পাই। আমার পুরানো রিং লাইটটা অনেক দিন ধরে নষ্ট, ভিডিও বানাইতে আমি খুব প্যারা খাচ্ছিলাম। আর ভিডিও যেহেতু আমি খুব শখের সাথে বানাই, তো সেটা নিয়ে প্যারা খাইতে আমার একদমই ভালো লাগে না, আমি কিনতেই চাচ্ছি। আর সেটাই আমি আমার বার্থডে গিফট হিসেবে পেয়েছি, একদম ডিজায়ার্ড থিং যাকে বলে। তো এরপরে আমার মন পুরোপুরি ভালো হয়ে গিয়েছিল। ফাইনালি ওই দিন আমি একদম খুশি মনে বাসায় ব্যাক করতে পারছিলাম। আর মন যেহেতু অনেক ভালো ছিল, তো আমি একটু স্কিন কেয়ার করতে বসছিলাম রাত্রেবেলা। আমার মন যেদিন ভালো থাকে সেদিন আমার মধ্যে কোথা থেকে এনার্জি আসে আমি জানি না। রাত 10টা বাজুক 11টা বাজুক আমি স্কিন কেয়ার করতে বসে পড়ি। তো ওই দিনও তার কোনো ব্যতিক্রম হয়নি, যেহেতু আমি ওই দিন অনেক কাজ করেছিলাম। আস্তে আস্তে অলমোস্ট আমার 9টা-10টা বেজে গিয়েছিল। তো আমি ওই রাত্রে স্কিন কেয়ার করতে বসে গিয়েছিলাম। এই যে মাস্ক লাগিয়ে ভূত সেজে বসেছিলাম। আমি খুব একটা বেশি স্কিন কেয়ার করি তাও না, তুই একটা জিনিসই ইউজ করি আর কি।